বন্ধুরা এখানে দেখেছেন যে রাহুল গান্ধী কিভাবে সনাতনকে অপমান করছে। রাহুল গান্ধী কংগ্রেস পার্টি পুরো ওপেন রাস্তার মধ্যে সনাতনীদের অপমান করছে। হ্যাঁ, এটা শুধু সনাতনের অপমান নয়, এটা সনাতনের আত্মাকে অপমান করা, সনাতনের আত্মাকে কষ্ট দেওয়া। এই রাহুল গান্ধী হয়তো ভুলে গেছে যে ভারতের মধ্যে 80% মানুষ সনাতনী হিন্দু। আবার এই সনাতনীর মাধ্যমে সে প্রধানমন্ত্রী হতে চায়, সনাতনীদের ভোটে সে প্রধানমন্ত্রী হতে চায়। তবে আমি সকল সনাতনীদের বলবো যে রাহুল গান্ধীর এখন এই স্বপ্ন পূরণ না হলেও কিন্তু হয়তো 50 বছর পরে কংগ্রেসের স্বপ্ন পূরণ হতে পারে। কেন? কারণ আমাদের ঘরের অনেক সনাতনী কিন্তু এখন আর সনাতনী নেই। তারা জন্ম নিয়েছে সনাতনের ঘরে, কিন্তু তারা সেই সনাতন ধর্মকে জানছে না, সনাতন ধর্মকে বুঝতে পারছে না, ধর্ম কীভাবে রক্ষা করতে হয় সেই জিনিসটা জানে না। তো সনাতনী মা বাবাদের বলবো, আপনাদের বাচ্চাদের ধার্মিক জিনিসটা কী জিনিস সেটা শেখান, কীভাবে ধর্ম রক্ষা করতে হয়, কীভাবে ধর্মে চলতে হয়। নাহলে এই ভারতও কিন্তু আগামী দিনে আরেকটা ইরান, আরেকটা পাকিস্তান, আরেকটা বাংলাদেশ হতে পারে। তাই নিজে সতর্ক হন, বাচ্চাদেরকে সতর্ক করুন, ধার্মিক জ্ঞান দিন। রাহুল গান্ধী এই সনাতনের আত্মাকে যেভাবে অপমান করেছে, যে কষ্ট দিয়েছে, এর উচিত জবাব কিন্তু একে দিতেই হবে।